একজন লোক ছিলেন যিনি প্রতিদিন কুরআন পড়তেন। তিনি কুরআন নিয়েই ডুবে থাকতে ভালোবাসতেন। কিন্তু আশ্চর্যের বিষয় হল, তিনি কুরআনের কিছুই মুখস্থ রাখতে পারতেন না। একদিন তার ছোট ছেলে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, ছেলে, বাবা, আপনি এত কুরআন পড়েন অথচ কিছুই মনে রাখতে পারেন না, এতে কি লাভ হচ্ছে? বাবা মুচকি হেসে বললেন, তোমার প্রশ্নের উত্তর অবশ্যই দেব, তবে তার আগে তুমি একটা কাজ করো। এই বেতের ঝুড়িটা সমুদ্র তীরে নিয়ে যাও আর পানি ভরে নিয়ে এসো। ছেলে অবাক হয়ে বলল, কিন্তু বাবা, এটা তো বেতের ঝুড়ি, পানি কিভাবে ধরে রাখবে? আচ্ছা, তুমি আগে চেষ্টা করে দেখো কি। ছেলেটি ঝুড়ি নিয়ে সমুদ্র তীরে গেল, পানি ভরল, কিন্তু বাড়ি ফেরার আগেই সব পানি ঝরে গেল। খালি ঝুড়ি নিয়ে সে বাবার কাছে ফিরে এসে বলল, ছেলে, দেখলেন বাবা, কোনো লাভ হলো না, এক ফোঁটা পানিও রইল না। বাবা আশ্বস্ত করলেন, চেষ্টা চালিয়ে যাও সোনা, আবার চেষ্টা করো কি। এভাবে একবার, দুবার, তিনবার, পাঁচবার চেষ্টা করল ছেলেটি, তবুও এক মুঠো পানিও আনতে পারল না। শেষে হাল ছেড়ে বলল, ছেলে, বাবা, এই ঝুড়ি দিয়ে পানি আনা অসম্ভব। তখন বাবা শান্ত গলায় জিজ্ঞেস করলেন, আচ্ছা, তুমি কি ঝুড়িটার ভেতরে তাকিয়েছ? কিছু পরিবর্তন দেখছ? ছেলেটি খেয়াল করে বলল, হ্যাঁ বাবা, যদিও পানি আনা যায়নি, কিন্তু ঝুড়ির ভেতরের কয়লার কালো দাগগুলো একেবারে সাফ হয়ে গেছে, ভেতরটা এখন পরিষ্কার। বাবা গভীরভাবে বললেন, ঠিক তাই, যেমন সমুদ্রের পানি এই ঝুড়িকে পরিষ্কার করেছে, তেমনি কুরআনও মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। তুমি মুখস্থ রাখতে না পারলেও প্রতিদিন কুরআন পড়লে তা তোমার অন্তরকে পবিত্র করে দেয়, দুনিয়ার ময়লা অশুদ্ধতা দূর করে দেয়। আলহামদুলিল্লাহ। শেষে বাবা স্মরণ করিয়ে দিলেন, বাবারে, মনে রেখো, কুরআনের প্রথম অবতীর্ণ আয়াত হল পড়ো। তাই মুখস্থ করতে না পারার কারণে যেন কখনো শয়তান তোমাকে ধোকায় না ফেলে, কুরআন পড়া থেকে দূরে সরিয়ে দিতে না পারে। কুরআন শুধু মুখস্থ করার জন্য নয়, বরং অন্তরকে আলোকিত ও পরিশুদ্ধ করার জন্য। তাই প্রতিদিন পড়ো, বুঝো এবং আল্লাহর বাণীতে নিজেকে সিক্ত করো।